ওকে, and close the door, run। এটার সাথে এটা অ্যাড করলে দাঁড়াবে 27 কেজি। তাহলে বুঝতে পারছেন যে 27 কেজি ওজনের একটা ব্লেন্ডার যদি আপনারা কেনেন তাহলে এটা দিয়ে কি কি সম্ভব আমার আর বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম। তো ভীষণ এবং ভিগো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, অনেকদিন পর আর একটা সম্পূর্ণ ইউনিক প্রোডাক্টের ভিডিও নিয়ে আসলাম। এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশে প্রথম, এবং শুধুমাত্র আমাদের বাংলাদেশে বড় বড় যে হোটেল এবং রেস্টুরেন্টগুলো আছে শুধুমাত্র তাদেরকে ফোকাস করে এই ব্লেন্ডারটা আনা। এটা আমরা ব্লেন্ডার বলবো না, বাংলাদেশে এটা আমরা বলবো দৈত্য ব্লেন্ডার। আপনারা তো বুঝছেন দৈত্য টাইপ মানে কি। এটা হলো এর থেকে বড় ব্লেন্ডার বাংলাদেশে নাই, 2 হর্স পাওয়ারের ব্লেন্ডার। তো এই ব্লেন্ডারটা কিন্তু সাধারণত আমাদের যে ডোমেস্টিক বাসাবাড়িতে ব্যবহারের জন্য না। এই ব্লেন্ডারগুলো যারা হোটেল এবং রেস্টুরেন্ট, যারা প্রতিদিন 15 থেকে 20 মণ করে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট, সকল ধরনের জুস, আইস ক্রাশ, সকল ধরনের মিট অর্থাৎ মাংস কিমা, সকল ধরনের গ্রাইন্ডিং যেমন জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চাউল গুঁড়া, এইগুলো করেন প্রতিদিন মিনিমাম 15 থেকে 20 মণ এইভাবে ব্লেন্ডিং করা লাগে শুধুমাত্র তাদের জন্য এই ব্লেন্ডারটা। এটা হলো 2 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ারের অর্থাৎ 2 ঘোড়া ব্লেন্ড মোটর। তো আপনারা নিশ্চয়ই জানেন কীরকম বড় হয়। সো শুধুমাত্র এটা আপনাদেরকে ফোকাস করে ওই ধরনের রেস্টুরেন্ট এবং হোটেলকে ফোকাস করে এই ব্লেন্ডারটা আমাদের আনা। এবং আরেকটা গুড অ্যাডভান্টেজ যেটা, এই 2 হর্স পাওয়ার এবং এই ধরনের শক্তিশালী ব্লেন্ডার মিক্সিং গ্রাইন্ডারগুলা 3 ফেজ হয়, বাট আমাদের এই ব্লেন্ডারটা কিন্তু আমরা সম্পূর্ণ R&D করে এবং আমাদের হাই প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দিয়ে আমরা কিন্তু একটা সিঙ্গেল ফেজ, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে 220 ভোল্ট ইউজ করি, এই 220 ভোল্টের সিঙ্গেল ফেজে জাস্ট আপনি কিনে আপনি পাওয়ার দিয়ে চালাতে পারবেন। এটা কিন্তু সিস্টেমটা এইভাবে করা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে একটু কাজে যাই। প্রথম ব্লেন্ডারটা দেখি, প্রত্যেকটা পার্ট এবং এটার ওয়েটটা দেখি। আমাদের যে দৈত্য ব্লেন্ডার, এই দৈত্য ব্লেন্ডারের ওয়েটটা আমি একটু দেখবো কত। আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এটা দৈত্য ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা আমি একটু ওজন করব। আমাদের এখানে দেখা যাচ্ছে ব্লেন্ডারটা এখানে ইয়ে করা আছে। ওকে, তো ধরেন ধরেন অনেক ওজন। এইভাবে ছোট্ট একটা প্রোডাক্ট তো অনেক ওজন। শুধুমাত্র এই ব্লেন্ডারটার ওজন, মিক্সিং গ্রাইন্ডারটার ওজন হলো 23 কেজি। বন্ধুরা, 23 কেজি শুধুমাত্র এইটার ওজন। আর আমি যদি এটার সাথে অ্যাড করি আপনার এটা, তাহলে কত দাঁড়ায়? এটার সাথে এটা অ্যাড করলে দাঁড়াবে 27 কেজি। তাহলে বুঝতে পারছেন যে 27 কেজি ওজনের একটা ব্লেন্ডার যদি আপনারা কেনেন তাহলে এটা দিয়ে কি কি সম্ভব আমার আর বলার অপেক্ষা রাখে না। আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু দেখি আসলে তাহলে এটার ভিতরে কি আছে। আমরা তো বললাম ব্লেন্ডারের মোটর হলো 2 হর্স পাওয়ার, 2 ঘোড়া মোটর, বিশাল একটা মোটর, 100% পিওর কপার। এবং এটা হলো দেখেন এখানে কোনো প্লাস্টিকের বালাই নাই, প্লাস্টিকের কোনো শব্দ নাই এই প্রোডাক্টে। সম্পূর্ণ হাই কোয়ালিটির স্টিল। এটার বডি 7.7 মিলিমিটার, অর্থাৎ থিকনেসটা হলো এইরকম মোটা থিকনেসের বডি। আপনি যদি আছাড় মারেন তাও কখনো আপনি হাতুড়ি দিয়ে পিটালেও ড্রপ খেলতে পারবেন না, আপনি কখনো স্পট ফেলতে পারবেন না। এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে, বিশাল মোটা অ্যালুমিনিয়ামটা দেখে নেন। এটা হলো 10 mm দিয়ে, অর্থাৎ 1 সেন্টিমিটারের মতো থিকনেস। এটা আমি আপনার দেখাই, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এটা স্টিল 7 mm, এইরকম মোটা স্টিল। স্টিলটা দেখে নিন কীরকম মোটা স্টিল। আর এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, ব্লেডটা কিন্তু বিশাল একটা ব্লেড। আমি ব্লেডটা ইন্ডিভিজুয়াল আপনাকে দেখাবো। ব্লেডটা দেখেন 304 গ্রেড। যত কাটবেন, যেহেতু প্রতিদিন 15 থেকে 20 মণ করতে হবে, 6 মাথা বিশিষ্ট ব্লেড, 6 মাথা। দেখেন 6 মাথা বিশিষ্ট ব্লেড। একটা ব্লেড আমি আপনাকে দেখাই,
6 আঙ্গুল করে, 6 আঙ্গুল, এখান থেকে এই সাইডে 6 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি করে বড়, এই সাইডে 4 ইঞ্চি, এই সাইডে 4 ইঞ্চি, বিশাল একটা ব্লেড। নর্মাল ব্লেডগুলোর থিকনেস হলো আমাদের অন্য অন্য ব্লেন্ডার যেটা বাসাবাড়িতে ইউজ করা হয় 1.10, বাট এই ব্লেন্ডারটা, এই যে ব্লেডটা, এই ব্লেডটা দেখা যাচ্ছে 4.93, অর্থাৎ 5, অলমোস্ট 5, 5.6, মানে বিশাল মোটা আর কি, যেটা আর বলার উপকে রাখে না। এই হলো ব্লেড। এটা নাটটা দেখেন সম্পূর্ণ পিতলের, অর্থাৎ আজীবন কখনো নষ্ট হবে না। আমার মনে হয় একবার কিনলে আপনার নষ্ট করতে পারবেন না। আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, এইটা অপোজিট পার্টটা দেখেন, রাবার এবং অ্যালুমিনিয়ামের বিশাল একটা মোটা জিনিস। এটা আমি আপনাকে বাড়ি দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারছেন এটা কোনো প্লাস্টিক না, এখানে রাবার দেওয়া, যেন রাবারটা যেন ফ্রিকশন না হয় মোটরের সাথে। এবং যেহেতু মোটরটা অনেক হাই কোয়ালিটি এবং হাই পারফরমেন্স একটা মোটর, সেক্ষেত্রে এটার ক্যাপাসিটার হলো মেড ইন ইংল্যান্ডের ক্যাপাসিটার, সম্পূর্ণ 2টা ডাবল ক্যাপাসিটার দিয়ে এটা বানানো, ডাবল ক্যাপাসিটার দিয়ে এটা রান করা হয় মোটরটা। সো এই হলো বন্ধুরা, আমরা আমাদের ব্লেন্ডারের সব টেকনিক্যাল পয়েন্টগুলো বললাম। এবং এটা কিন্তু নর্মাল সুইচ না, আমি আরেকবার দেখি, এটা কিন্তু সার্কিট ব্রেকার সুইচ। আমি বললাম যারা অ্যাকচুয়ালি আমাদের বাসা বাড়িতে মা বোনেরা যে ব্লেন্ডারগুলো কিনে, ওই ব্লেন্ডারগুলো কিন্তু আপনারা এতদিন কেনেন আপনাদের এই পারপাস সার্ভ করার জন্য, কিন্তু দেখা যায় 5 থেকে 7 দিন ব্যবহার করলেই ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায়। তখন আমাদের কাছে কমপ্লেন আসে যে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, আমার সার্ভিস চাই। আমরা কিন্তু বিনয়ের সাথে বলি যে স্যার, আমাদের ওয়ারেন্টি কার্ড এবং প্রোডাক্টের গায়ে লেখা আছে প্রোডাক্টটি শুধুমাত্র বাসা বাড়ির গৃহস্থির কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, দয়া করে কেউ কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন না। তখন আমাদেরকে বলো আমাদের বাণিজ্যিকভাবে ব্যবহার করবে এমন কোনো মিক্সার গ্রাইন্ডার আমাদেরকে দেন। শুধুমাত্র ওই সমস্ত রেস্টুরেন্ট এবং হোটেল স্যারদেরকে বলবো আমরা আপনাদের ওই ডিমান্ডটার উপরে বেসিস করে আমাদের এই ব্লেন্ডারটা নিয়ে আসা। সো আশা করি বুঝতে পারছেন। মোটরের সাউন্ড আপনি শুনতেই পাবেন না, এতটা স্মুথ, সম্পূর্ণ কোরিয়ান মোটর। আপনি বুঝতেই পারবেন না মোটর চলছে কি না, অথচ কিন্তু মোটর চলছে, মোটর রান। আমাদের তো ব্লেন্ডারে এখন আইস ক্রাশ করে দেখবো। ওকে, সো আইসটা একটু আপনি দিয়ে দেন, সম্পূর্ণ আইসটা দিয়ে দেন, আপনার পুরো আইসটা দিয়ে দেন। ওকে, 1 2 3। ওকে, তো আমরা একটা আইস ক্রাশ করে দেখি আমরা কীভাবে ভাঙি। ওকে, আমি একটু দেখবো পারফরমেন্সটা। আমি 20 সেকেন্ডের মতো দিয়েছি সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ। সো অলমোস্ট ফিনিশ আমার আইস ক্রাশি। আপনারা জানেন যে আইসটা কিন্তু জাস্ট লাইক অফ স্টোন। সো কেন এই ধরনের মোটা বড় বড় পেঁয়াজগুলা আবার ছোট করে চোখের জল ফেলাবেন না, নো নিড। আপনার সরাসরি এইভাবে দিয়ে দিবেন, জাস্ট গায়ের খোসাটা ফেলে এইভাবে দিয়ে দিবেন, দিয়ে একটা ঘুলা দিয়ে দিবেন 10 সেকেন্ডে, এনাফ, অনলি 10 সেকেন্ড। একটা ঘুলা দিয়ে 10 সেকেন্ড আপনি অবশ্যই লক করে দিবেন, এটা দিয়ে লক। তো আমরা আস্ত পেঁয়াজ আমাদের দৈত্য ব্লেন্ডার দিয়ে আস্ত পেঁয়াজ ব্লেন্ড করবো, দেখি। ওকে, তো ক্লোজ ক্যামেরা। বন্ধুরা হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজ 100%। আপনার সেই কাঙ্ক্ষিত চাওয়াটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারছি। পারফরমেন্সটা চেক করার জন্য দিলাম যেটা বাংলা রসুন, এবং বাংলা রসুন সম্পূর্ণ এইভাবে ইনস্ট্যান্ট কিনে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি একটু ব্লেন্ড করে দেখব যে রসুনটা কি অবস্থা। আমি জানি না যেটা কি হবে, তাও আমি একটু পারফরমেন্সটা চেক করে দেখব যে বাংলা রসুনটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে আর একটু ক্লোজ করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুল রসুন, আস্ত রসুন আমরা এখন একটু ব্লেন্ড করব।
20 সেকেন্ডের মতো সময় নিয়েছি। আমি 20 সেকেন্ডে দেখবো 100% ডান। বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা হয়েছে। আপনার রান্না করার জন্য যতটুকু ব্লেন্ড করলে খুব সুন্দরভাবে আপনি কুক করতে পারবেন। তো আদা জাস্ট পরিষ্কার করে ডাস্টগুলো রিমুভ করে আমরা একটু ব্লেন্ড করে দেখব যে আদার কি দশা হয়। আদার কি দশা হয় আমরা একটু জাস্ট এখানে আপনাদেরকে দেখাবো। আমি এখানে মোর দ্যান 3 কেজি আদা নিয়েছি, 3 কেজির উপরে। আমি জাস্ট দেখবো যে 5 লিটারে 3 কেজি কতটুকু সার্ভ হয়। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। আমি সেমভাবে প্রথম 10 সেকেন্ড, তারপরে আমি আর 10 সেকেন্ড পরে পারফরমেন্সটা দেখিয়ে এরপরে আবার 10 সেকেন্ড আমি আপনাদেরকে সময় দিই। Okay, let's go to see the performance of the ginger. বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো এবার মাংস কিমার পালা। সকল ইনগ্রেডিয়েন্ট ব্লেন্ড করার পরে এবার মাংস কিমা করে দেখাবো যে আমাদের সেই দানব ব্লেন্ডারে, রেস্টুরেন্ট ব্লেন্ডারে মাংস কিমা কেমন হয়। ওকে, লেটস গো। এই যে আমি আস্ত মুরগি দিয়ে দিলাম। ওকে, and close the door, run after 10 seconds. See the performance of our Danone blender. 1, 2, 3. Alhamdulillah, almost done. So 10 সেকেন্ড পরে একটু দেখবো যে মাশাআল্লাহ খুবই সুন্দর, একবারেই মিহি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ব্লেন্ডারে যে আস্ত মুরগিটা দিয়েছিলাম তার দশা হয়ে গেছে ফুল কিমা। সো